সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনেক পুরুষরাই কিন্তু আজকের যুগে দেখা যায় তাদের একটা কমন সমস্যা, সেটা হলো দ্রুত বীর্যপাত বা প্রিমেচিউর ইজাকুলেশন। যে তারা এটা নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতিতে থাকে, তাদের পার্টনারকে সে সুখী করতে পারে না। কারণ দেখা যায় যে পার্টনার হওয়ার আগেই তার বীর্যপাত হয়ে যায়। তো বীর্যপাত হয়ে গেলে তো পুরুষ অনেক দুর্বল হয়ে যায়, তো সে সেক্সুয়ালি খুব একটা ভালো থাকে না, ফলে সে মানসিকভাবে বিপদগ্রস্ত থাকে এবং তার পার্টনারও তো আসলে দাম্পত্য জীবনে বিশাল একটা কলহের তৈরি হয় এবং অশান্তির তৈরি হয়। তো এই দ্রুত বীর্যপাত সমস্যাটার কিন্তু খুব ইজি ভাবে আমরা সমাধান করতে পারি, এটা কিন্তু আজকের যুগে তেমন একটা সমস্যাই না। তো প্রথম কথা হচ্ছে দ্রুত বীর্যপাত আমরা কাকে বলি। আন্তর্জাতিকভাবে একটা সংজ্ঞা আছে, দ্রুত বীর্যপাত আমরা কাকে বলি। যদি কোনো পুরুষের অহরহই দেখা যায় যে তার 1 মিনিটের মধ্যে তার বীর্য আউট হয়ে যায়, তাহলে কিন্তু এটাকে আমরা দ্রুত বীর্যপাত বলি। অনেকে মনে করে যে না 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিট কাজ করতে পারে, এইটাকে কিন্তু আমরা দ্রুত বীর্যপাত বলি না। দ্রুত বীর্যপাত আমরা বলি যদি 1 মিনিটের মধ্যে তার বীর্যপাত হয়ে যায়, সেটাকে বলা হয় দ্রুত বীর্যপাত। তো দ্রুত বীর্যপাতের কারণ কি? 1 নাম্বার কারণ কিন্তু হচ্ছে আসলে মানসিক। সে যদি অনেক টেন্স থাকে, পার্টনারের সাথে যদি টেন্স থাকে, ভালো পরিবেশ না থাকে, তাহলে দ্রুত বীর্যপাত হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এটা কোনো অসুখ বিসুখ না, কিন্তু এটা সব পুরুষেরই এটা হয়। ধরেন আপনার পরিবেশটা যদি ভালো না থাকে, আপনি অনেক টেনশনে থাকেন যে কে এসে পড়লো, আপনার প্রাইভেসিটা ঠিক নাই, তাহলে আপনি যদি খুব অনেক নার্ভাস থাকেন, তাহলে তো দ্রুতই বীর্যপাত হবে। এটা কিন্তু সমস্যা না, এটা স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই যখন এটা ঘন ঘন হচ্ছে, যে না আপনি কোনো টেনশনে নাই, আপনার প্রাইভেসিও ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রীকে আপনি সন্তুষ্ট করতে পারতেছেন। অনেক সময় দেখা যায় যে আপনি পেনিসটা আপনার স্ত্রীর যৌননালীতে ঢুকানোর আগেই আপনার বীর্যপাত হয়ে যায়, ফলে আপনি তো আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারতেছেন না। এটা একটা কিন্তু খুব কমন সমস্যা। তখন এইসব পুরুষের আমরা বলি যে কারণটা হচ্ছে পুরুষের যে লিঙ্গের যে মাথাটা আছে, হেড মাথা বলি, সেটার যে জায়গা করোনা গ্ল্যান্ডিস বলি আমরা। তো এই করোনা গ্ল্যান্ডিসটা তার হাইপার সেন্সিটিভ, খুবই অতিরিক্ত সেন্সিটিভ, ফলে তার স্ত্রীর যৌননালীতে টাচ করার সাথে সাথেই দেখা যায় যে তার বীর্যপাত হয়ে যায়। তো এটাই হলো দ্রুত বীর্যপাতের কারণ, এটা হাইপার সেন্সিটিভ তার এই মাথাটা। তো ফলে এই হাইপার সেন্সিটিভটাকে আমরা লেস হাইপার সেন্সিটিভ করে দিতে পারি সিম্পল আজকের যুগে চিকিৎসার মাধ্যমে। সেটা কি? যেমন ধরেন আজকের যুগে খুব সহজ চিকিৎসা হচ্ছে, এই যে আমার হাতে একটা ইনজেকশন দেখতেছেন, এটা খুব কমন কসমেটিক সার্জারিতে ব্যবহার করা হয়, মেয়েদের ক্ষেত্রে খুব ব্যবহার করা হয়। এটা হচ্ছে বলা হয় ফিলার। ফিলারটা কি? ফিলারটা হচ্ছে যে এটা আপনার কোলাজেন আর কি, হায়ালুরোনিক অ্যাসিড। হায়ালুরোনিক অ্যাসিডটা আজকের যুগে কসমেটিক সার্জারি যে দেখেন না, মেয়েদের নায়িকারা তার ফেস ঠিক করে, নাক ঠিক করে, ঠোঁট ঠিক করে, এটা হলো এই ওষুধটা দিয়ে করে। তো এটাই হলো ফিলার। এই ফিলারটা কিন্তু আমরা পুরুষের যারা এই যে প্রিমেচিউর ইজাকুলেশনে ভুগতেছেন তাদের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি, এবং এটা খুব ইজি চিকিৎসা। তখন এই ইনজেকশনটা আমরা করি কি, এই পেনিসের যে মাথাটা আছে, মাথাটার আমরা 5টা ভাগে ভাগ করে 5টা পয়েন্টে এই ইনজেকশনটা আমরা দিয়ে দিই। এই ইনজেকশনটা দিলে কি হয়, এই পেনিসটা তো ওই যে বললাম খুব হাইপার সেন্সিটিভ, টাচ করলেই বীর্যপাত হয়ে যায়। ফলে এই যে ফিলারটা দেওয়ার পরে কি হয়, সে যখন সহবাস করে তার স্ত্রীর যৌননালীতে পেনিস ঢুকানোর পরেও এটা কিন্তু লেস সেন্সিটিভ হয়। লেস সেন্সিটিভ হলে তার আর বীর্যপাতটা সহজে হয় না, বীর্যপাত হইতে তার দেরি হয়। খুবই সিম্পল একটা চিকিৎসা। এটা কিন্তু তেমন কোনো অপারেশন না, সিম্পল। তার এই পেনিসের মাথায় আমরা একটু অবশ করে নিই, অবশ করে নিয়ে এই ফিলারটা দিই। ফিলারটা তার 1.5 থেকে 2 বছর এটা এখানে থাকে। 1.5-2 বছর হলে একটা ফিলার হলো কার্যকরী থাকে, 1.5-2 বছর পরে ফিলারটা ওখানে থাকে না। ফলে যারা প্রিমেচিউর ইজাকুলেশনে ভুগতেছেন তারা এই 1.5-2 বছর একটা ইনজেকশন নিলেই ভালো থাকবে, কিন্তু 1.5-2 বছর পরে তাকে আবার আর একটা ইনজেকশন নিতে হবে। এটা হচ্ছে প্রিমেচিউর ইজাকুলেশনের খুবই সহজ একটা চিকিৎসা। তা আপনারা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।